ওয়াও ওই ভাবি গলায় দেখতে পানি নিয়ে হাসি কির মোহের রুচি নাই এক ডিশ খাইলাম ডাল দিয়ে ওয়াও গলায় তো ঠেক বই যা খেতে মতো খাস তাই বাদ খাস না। আর কর জলে গলায় ঠেকছে ভাত নাই আর। না এখন দুই জামাই বড় রাইন্দা খাওয়ান লাগবো আই তুই তোর যে এত খাওয়া খাস তোর তুই মুড়াও নাকি হ্যাঁ আর খালি কর যে রুচি নাই সারি সারি খাস আর কর রুচি নাই মোরা আমার মোহে কি রুচি আছে বাতি গেলে না কুতু করে কত করে খাইছস এক ডিশ খাইছি হ্যাঁ এক ডিশের চাইল কত দিকে ডাকো ডাকো আড়াইশে চাইলের ভাত খাওয়ার পর তোর মুখে রুচি নাই রুচি হবো কি দিয়া রুচি হবো ডাল গুনার পরে আর টুকা কফি বেশি দিয়ে রান্না কি আমি ওরে কই কি ও আমারে কয় কি চাইটা খা একবার ডিশের মধ্যে মাথা দে দিয়া চাইটা খাইয়া তারপরে যা চাইটা কি খামু ভাবি মোহে তো রুচি না মুখে রুচি নাই হেই ওই তুই যাবি শ্বশুর বাড়ি তুই এক সারি খাইয়া যেতেছ শ্বশুর বাড়ি যায় কি খাবি হেনে দে ভাবি কি খামু মোহে রুচি নাই কিছু না খাওয়ার দেয়ার না দাও ভাবি তুই ভাবি কবি না আমারে দুইটা রুটি বানাইতেন আমার রুটি দেখিব মোহে রুচি নাই নে কি বাজানি আল্লাহ মরলাম নাকে আল্লাহ মরণ দেয় নাকে এক সারি ভাত খায়া কয় মুখে রুটি বানাই দিবা ভাই রুটি যে বানামো আঠা আছে আঠা না সাপি বানাই দিলাম আর কটা বাত এলি বাল রেখতো গো দে সায়া নিয়ে আহি তুই পেড়ে বই থাক। তোলি ঘুরে নাইকে তুই বইয়া থাক কই বাচ্চা থেকে সায়া নিয়ে আহি হাইকে ভাবি গের বেতে সাবান নিয়ে জানাবো না ই নাই ভাবি কয়টা মুড়ি নাই সানা চুলতে বানা দিলি খা এখন কমুকি তোরা কিছু মোহে রুচি নাই তো হ্যাঁ ঘরে মুড়ি আছে সিরা আছে গুড় আছে চানাচুর আছে ব্যাগ কিছু দিয়া মানে পাঁচ বাতে দিয়া করে। সাইল মাইল দিয়া হ্যাঁ। একটা ড্রামের মধ্যে বুঝাই কইরা হ্যাঁ। একটা সেলো মেশিন লাগাইয়া পাইপ খালি দরমু খালি তোর পেটে যাবো ভালো তাহলে তোর রুচি হবে। ভালো রুচি নাই তোর রুচি নাই তুই যাচ্ছে ভাই তুই যাচ্ছে তুই বাইরে থেকে বাইরে আছে আমার মাথাটা নষ্ট করিস না যা যাই ভাবি ঘুরে ঘুরে দিলে রুচি নাই কিছু না এই যে হল রাইতে যে ভাত রানমু ঘরে চাইল নাই বাইরে চালু না কেন কারে বাইরে তোর বাইরে চাইল ওই যে কয়দিন আগে কয়সে চাইল আনছে কয়দিন আগে যে গোছের মানে হে গোছের 25 কেজি চাইলের বস্তা আনছে 5 দিনে শেষ হইছে 25 কেজি চাইলের বস্তা আনতে 5 দিনে শেষ হয়ে খাও তো তোমরা দুজনে ভাই আর তুমি ভাই তোর ভাই তো বাইতেই থাকে রে সকালবেলা বাইরে আরেকবার রাইতে আহে নিজেরা খাইয়া খাই বড় হইতাছে আমার মোহে রুচি নাই কিছু না তোর মুখে রুচি নাই এখন তোর একটা কথা কই আর চাইল কিছে? যে তো শেষ হইছে তাতে কিছে কি আর কিনে হবে? না করো দেও না ভাই আমার মোহে রুচি নাই কিছু না আমি হবে ওই ডিশে এক ডিশ ভাত খাচ্ছি কইছি যে কয়টা সিরা মুড়ি আছে নাকি সানা সুটানা সুটা আছে নাকি বানাই দিবার বেশি রুটি বানাই দিবি তা দেয় না আরে দেও না কে বুড়ি চাই চানা ছুটতে ভালো করে এইটুকা ঝাল মরিচ বেশি করে বানায় দাও খাই উঠপুনি ঝামেলা শেষ মোহে রুচি নাই কিছু না সারা ময়ের রুচি নাই কইতাছে তুমি এটা শুনো না আমারে কি বাইতে থাকবা দিবা না আমি জামগা কে কে সমস্যা কি দুজন হুদ্দাই যায় কে ও বাইতে একাই থাক ওই যে দোকানে 600 টাকা বাহি ফেলাইছে আবার দোকানে 600 টাকা বাকি ফেলাইছে 600 টাকা বাহি কালকে একটু ফেলাইছে বিকালে একটু বসছিলাম 5-10 মিনিট একটু হয়ে একটা খাইছি মোহে রুচি নাই তো 5-10 মিনিটের মধ্যে 600 এই তোর মুখ নাকি এটা ওই এটা কি কুমার বাড়ি পাইছে কুমার বাড়ি ওই যে কি জানি কয় ওই যে ব্যাগ কিছু পুরা দেয় যে খালি ওই জাল দেয় আর খালি ফুরায় জাল দেয় আর খালি ফুরায় মোহে রুচি নাই এটা কুমার বাড়িকে সুলাম ওখান থেকে হ্যাঁ এটা কুমার বাড়িকে সুলাইলে ব্যাগ বসে রাখ বাতিলা পুরা দিব না ওর গরম তেল দাও মোহাম্মদ শেখ দেখ না এত কথা কর দরকার নেই যে হন তোর বউডা গেছে 1 মাসের বেশি হইছে না মোহে রুচি নাই কিছু নাই এই কথা এই যে হন তোর মুখে রুচি হবে না তোর বউডা গেছে 1 মাসের বেশি হইছে না জিবলাটা তাকে ডাল ডাল গেছে গা দে বাইর গেছে মোহে রুচি নাই কিছু না দেখি দেখি তোর জিবলা কি হইছে কেন রাখতে দেখি। পারবি কিছু নেই ডাক্তার আইনা চিকিৎসা করো রাখবো দেখ পার দে ডাক্তারে নে চিকিৎসা করবে আগে মোহে রুচি না তোরা তো জানোই হ্যাঁ এইটা এখন তোর শ্বশুর বাড়ি যায় মানে হ্যাঁ। এক হাতের রান্না খাস তো হ্যাঁ। মুখে রুচি নাও লাগা হারে বুঝছস তোর শ্বশুর বাড়ি যায় 1 মাস থাইকা আইগা রসায়া গসায়া ভালো মন্দ করে রান্না দিব মনে কর শ্বশুর বাড়ি গেলে তো মাংস সারা বাদ দিব না ভালো মন্দ খাবি একাই মুখে রুচি আবো যা যাই যাবি দিল্লি যা। ভাই যা এক মাস টাইম দাও কে 2 মাস থেকে হোক এলে তো মনে করো রুচিটা মরে গেছে গো বুঝো না আমি যে বিকাইতে গেছি তাইলে এক কাম কর তুই 2 মাস ওই মুরাদ থাইকা তোর মুখের রুচিটা শেষ করে পরাবারে মুরাদ আচ্ছা বাবি, গেলাম। রুচি বানাই নে এবি মোহে তাহলে সে তুই খাওয়া খাতি করা হবি 2 মাসের কথা কইছি ওই বানর 25 কেজি চাইল আনছো সে একটা চাইলো না আমি ভাত খাবো না 2.5 কেজি চাইলের ভাত খাচ্ছি তোর ভাই এক ডিশ ভাত খায়া গেল কি করবো তাহলে আমি চাইলে আহি যাও চাইল লিয়া হো যাই বাজারে যাই এখন যদি না খেয়ে থাকবা যাও আমি চাইলে আহি তুমি। হেই তোমার ঘরে বাদ দিয়া আর একটা বাতাস ধরে খাওয়ার লাগবো তোমার যে ভাই না
ওই বাই যে খাওয়া খাওয়া দছে আমার জীবন শেষ হয়ে যাবো গা। যাই ওই রুড়ি খাবার দিতে রুড়ি নিয়ে এলাম একবারে কর রুড়ি আরে রুড়ি এ ভাই শোনা গেল কি রে কি একবার রুড়ি গুলো তো মোটামুটি ভালো চকচক আছে কাগজ ধরলি একবার আরে রুড়ি সিদ্ধি দন দিলাম সিদ্ধি ধরলি বাসন্দার সিদ্ধি আছে না চাষ্টল করে সিদ্ধি ওই সিদ্ধি দন দিলাম আসলে পাউডি গুলো ভালো আছে পাউডি মানে ভালো আছে আমার ভাই রুচি একদম ও ময়ূরুচি নাই এই পাউডি খাইলা আর কত ময়ূরুচি নাই তোমার দুলাবাইটা খেলা না যে ময়ূরুচি নাই কইতা চাও ভাই মই রুচি নাই তুমি তো জানো তুমি আবার রাগ করো কিছু নাকি একটা পাউডি টেনে নিছি আরে ক্ষয় গেছে গা পাউডি নিয়ে না ময়ূরুচি নাই ও মন্দির যাত্তান না জানি আনছিলে পোলা আননে রুড়ি হে রুড়ি খায় না কত ময়ূরুচি নাই কেন খাই জান করো একটা রুটি খেয়েছি থেকে তোমার আরে ক্ষয় গেছে গা তাই না শোনাইছে না। মই রুচি নাই কিছু না এলাকায় হলো আম উড়ে লেছে 1.5 কেজি 2 কেজি চালে ভাত খেয়ে লাও তারপরে তোমার মোহে উচিত থাকে না তাই না এখন জানকো ভাবি না হ্যাঁ। ভাত রাগ করছিল আড়াই কেজি চাল ভাগ করছিলাম ব্যক্তি খেয়ে এলাম বাগুন বলতে তার মাসের ডাল দিয়ে ও মাছের ডাল দে বাগুন বাটা দে মাছ খাইয়া ব্যাগটি খাইয়া এলে ভাইও খার নাই বাবিও খার নাই মই রুচি নাই ময়ূরুচি নাই যে হুক্কাই মেলা ধরছে সাবা সুবা ভাত গেছে গা বুঝছ নাই ভাতে তারা সাবাই দেয় হুমন্দি ঘন্টা জানি খাওয়া হারা দিন খাওয়ার উভয় তবে খালি হ্যাঁ এটা আমার পোলার নিকা দিছি একটা যে খাইছে 10টা দামের রুটি দেয় আমার 10টা তুই লস করে দেয় পোলা 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 2 দেয় দুইটা খাবার নিয়ে দেন আমারে হ্যাঁ পোলা নে হদাই তুই বুইরা গায়ে এসে গা দেনি মই রুচি নাই এটা বলি দে হালা আবার কম ময়ূরুচি নিকা হালা ময়ূরুচি নিকা তুই ময়ূর খালি খাইতাছে আবার লুচি নিকা হালা কোন কাটে যা দিকা আবার জান দে কিচেন ওই জান দে কিচেন রুটিটা দে পকানটা দে রুটি দিয়া দেব হ্যাঁ? মই রুচি নাই দেখতে জানা রুটি আমার দিয়া দেব। ময়ূরুচি নিকা এ লাগা দুনিয়া দুইরা খাই আলালি তোর ময়ূরুচি হবে না তোর বল একটা গাড়ি দা দেখা। ময়ূরুচি নাই কত দেই ভাই বুড়া গায়ে এসে ভাই বুঝছেন কি তারপরেও তার জিনিস দিয়ে আই খাইয়া মাইয়া একবার অস্থির সেই জন্য হুকাই কেনা দরকার না তুলি রে এদি তুলি কি সাপা এই দেখো কি এই তোমার জামাই আইতাছে জামাইতেছে বড় পুতরা ফোন দিছিল ওই যে তোমার জামার বলে মোহের রুচি নাই একটা কাম করো মোরগটা আছে না মোরগটা জবাই করে অর্ধেক খানি বাল্য করে জাল কররা করে মনে করো কষাবা আর হলে ওবে তখন আমি গোমবাদের পাতায় নিতেছি ওটা ভালো করে বাইরে ওরা বড়া বানাই দিবে আর রুচি মারবো আব্বা হ্যাঁ। তুমি যা যার কথা কইতাছো এইগুলা হেয়ার প্যাডের এক কোনো বলবো না এটা আবার কি কর হ্যাঁ আরে বড় পুত্রাকে মিশা কথা কব আমার খালি কইলে তো তাই একটা কাম করেন ছোট ভাইরে পাড়ায় দিলাম আপনাকে জামাই রে আর মোহের রুচি নাই ওরে রুচির ওষুধ পাতি খেলেন আমি কই যে চিন্তা নাই গোমবাদের পাতা বড়া খাইলি একবার পেট ক্লিয়ারে যাবগা খালি রুচি হবো আব্বা তাহলে ঠিক আছে তুমি যাও আমি ওই কটা চাউল ভিজাইছি ওই কটা বাইটটা রেডি করি আচ্ছা ঠিক আছে তুমি চাল ভিজাও আর মোরগটা জবাই করে মাংসটা ভালো করে কুড়ো আমি পাতা এখন নিয়ে আইতাছি আব্বা হ্যাঁ। এ পাতা আনতে যাবে না হ্যাঁ। আর তো সবই তেল লইয়া বাজি করার লাগে তেল লাগবে না আদা আছে কি হ্যাঁ সব কিছুই আছে খালি তেল না আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইলটা রাখো আমি তাহলে নিয়ে আইতাছি তুমি তাড়াতাড়ি করো জামাই আইলি হ্যাঁ ভালো করে খাওয়ার লাগে তেরোশো জামাই খুশি হবো গনো গনো হসু বাইরে আমার সামনে গেলাম আমি আচ্ছা ঠিক আছে তোমার মায়ের জামাই যে কেমন আইলেই বুঝবা হ্যাঁ যে রুচি নাই কেমন রুচি হেডা আমি ভালো করে জানি এক গামলা করে ভাত খায় আবার হেতে হয় না আবার আরো এক গামলা লয় করছে শালার বাবির কাছে কইডি এলাম না করছি কেন ভাই এখন সাইজ জায়গা কর্মী মেলা দিছাও হসিবাড়ি তাই না আরে ভাই মই রুচি নাই তো এডি হসিবাড়ি ঘুরে আইগে তাই নাকি হসুর বাড়ি কাছে যে রুচি ঠিক করবা হ্যাঁ ভাই মই হসিবাড়ি যাই ঘুরে দিতে আইগে রুচি ঠিক করে আইগে আমি তো না শুনলাম যে তোমার মোহের সামনে যা যা সব বলে আবার বাইক রে নাগাল তুষবা না আলাদা তোমার রুচি না এখানে আসো ওরে বাবা কি হইছে রে এই যে রুচি নাই শুনি খালি গল্প এই যে সেই লোক হাই হে আমি লাগে তো না এই রুচি ছাড়ালো এ ভাই কয় বছর হয়েছে বিয়া করছেন এক বছর ধরে বিয়া করছি এক বছরই রুচি শেষ কি ফালতু কথা কই নামনে কি ফালতু কথা কই উনি আমার খালি মোহের রুচি নাই মোহের রুচি নাই ফালতু কথা কথা আর আমার জামাই কইলো যে 6 মিনিটের মধ্যে আপনি 600 টাকা বাজাইছেন দোকানে আবার কোন 10 মিনিটের মধ্যে বইয়া 600 টাকা খাইছি মোহের রুচি নাই ও জিনে যা যে দনে বহে হে দন তুষ করে দেয় তারপরের দিনও দহনে চালান থাকে না এইরকম খারে মেশিন বানানো চাও হ্যাঁ এই ওই তুই বা গরমে কথা আছে তোরটা কোনদিন খাইছি ওই আমার তো না খেলি এলাকার মানুষের দুর্নাম হয় যে শালার খায় এই, কিমরি মিমরি তুমি হয় ওর সেই সাথে সমস্ত মিলো জ্ঞান না, আবার তোমার ওরন মতো রুচি যাইবো গা খাচ্ছে না মানে দিচ্ছি না তুই রাতে বেলা কি হবে আমার রুচি নাই আমি কি ওই কথা কইছি তোমারে আমার কইছি বগলে- খাওয়ার রুচি যাইবো গা ও আমার বগল আইলি মানে হের রুচি যাবো গা হ্যাঁ। নাই গান এই উনি অমন করে কে দেখো তো
হ্যাঁ যে কথা কইছাও তোমার তো গুতালি নিয়ে তো আমারই রুচি নাই আরে খাওয়ার রুচি কমে গেছে তাই কইছি আমি কো আমার খাওয়ার রুচি নাই যদি আমি কইতাছি যে আমার খাওয়ার রুচি নাই আপনি বুঝেন না কিছু না আইলেন বেসা পারেন এই যে রাস্তাতে খাচ্ছুনি একজন মানুষের তো তোর কাছে রুচি নাই তাহলে হে তোর একটা গার হয়ে কইছে যাও জামুই তো মনে হয় পাঁচ নেই মারে अकलका सी पका लौका सिकलका माल की सिकले पका अकलका माल की सिकले पका हाय रे फाइन बा पाकिस्तानी গান গুনা হল আর তাড়া ঘুরাই যায় ঠিক আছে নাচটা দেখি अकलका सी पका लगले मका এই তুমি মূর্তির মতো এবা করে খাড়াই দিছো কে এই যে পাকিস্তানি রাতটা গান দেখলাম না মোবাইলে খাড়াও মশা কি হইছিল কি করলি একটা সাদা মশা হইছিল মশা বসে তাই থাবা যদি মাছি আল্লাহ, বলে কি কয়? মাছি বলে তো খাই দে বাড়ি দেশে একবার ফাড়িয়া লাইতি আল্লাহ কি কয় আমি বাইসা থাকতে মশা তোমার রক্ত খাইবো এটা আমি মাইরানি মহিলা লাগি তো থাপড়া দিলাম ওরে আমার আদরে বউরে তুই মশা মারতে যে হাত ব্যবহার করছ এনে মশা বাদ দাও না কিছু বললে তুই ফালডাই খালি এফেল চেরাত করে একটা শব্দ হইতো হাই দূর মশা কথা কও কি লাগা উড়ো কি হইছে তুমি এটা মূর্তির মতন খাড়াই রইছিলে কি লাগা আরুলা গান গাইলাম পাকিস্তানি গান গাইলাম ওদের রাত্রেটা গান গাইলাম না তোমারে পাকিস্তানি গান রাত্রেটা গান গাইলাম না উনছিলাম বই লাগেছি গা এই যে সিকল তখন টেস্ট করলো হ্যাঁ। এই যে হালকা এন্ড ঝুলমুল করতেছে আরে যা হে গান কি সব ওই যে কথা সাকালাকা পিলাকা আমাকালে সিকা সিকালাকা পালে কি ওই যে খালি বান্টি টেহে মারলো হে গানটা মুখস্থ করতেছে আর কি হ্যাঁ তুমি গেলে নাই দেখবা গান গাড়া নালে যে 500 টাকা যে দিছিলাম এটা এটা দাও এইটা তো খুঁজবার গেছিলাম তার মানে টয়লেটে গেছিলাম হ্যাঁ। পরে আমি ঘর খুঁজা আর পাইলাম না ভাবলাম যে টয়লেটে যখন গেছিলাম টয়লেটে পড়ছে নাকি যায় দেখি না এটা আজকাল টেহে নিয়ে টয়লেটে যাস কি জানি টেহে নিয়ে টয়লেটে যাস কে ঘরে জায়গা নাই তোর আসলে বান্দা ছিল আসলে থেকে কি টয়লেটের ভিড় থেকে লেটে হাঁটা এটা আমি কেমনে খাবো আসলে গিটটা খুললো তোর কোন বাতা নাই টয়লেটের মধ্যে মনে হয় ভূত বয়া ছিল হ্যাঁ। আমি তার লগে প্রেম করবার চাইছিলাম না হেই চাইছিল আমি হচ্ছে করবার চাই নাই দেখে হে আমার টেয়া খুলে নিয়ে গেছে গা টেহা খেলে না গেছে তুই তোর ওই ভূতের চিন্তা করলে ভেতরে যে আরো ভূত রয়েছে হ্যাঁ চিন্তাটা করলে না টেহা নিয়ে যাবার গুতাবো টেয়ার লেগে গুতাইবা কি এর লেগে গুতাইবা তুমি কি হ্যাঁ কামড়ে দেখো তামু 500 টাকা গেছে 500 টাকা কি দিয়ে গুতাবো 500 টাকা কি মানে মাথা দেয় একদম মাথা না, দেয় একদম না। খালি একবার মাথা চে গেলাম বাড়ি বেজে কে আমার কি হাত নাই আমার পাও নাই হ্যাঁ তুই কি করে দৌড় দিবি আমি দৌড় দিমু ও দৌড় পারে না তো বাস তোর গোষ্ঠীর মধ্যে খালি দৌড়ই পারে হ্যাঁ হ্যাঁ তাই পারবো ওই যে হসুর একদিন দেখছিলাম তখন তো হাসির মালু রাখছক দৌড়িয়া ওবা দৌড় পারবি তুমগো গোষ্ঠীর মতন নাকি যে জামাই যদি বড় মারে বউ উল্টা মারে তো জামাই রে মারবো হ্যাঁ আমগো গোষ্ঠী ভালো আছে দৌড় দিয়া পলাইবো 1 ঘন্টা টাইম দিয়ে গেলাম তুই তো এটা বাই করে নালে টুঙ্গি ফাড়াম একবারে টুঙ্গি বাড়াইবা আচ্ছা দেখা যাবো রে কোন কা টুঙ্গি তুমি না দেশ নি তুই বানর মন্ডে কইতাছে জামাই না হলে জুতা দিয়া পিটাইতাম গিদরে জামাই বাবুজি আব্বা বাজার খাই যাও তুমি এ আব্বা খাওয়া খাতি শেষ মোটামুটি আল্লাহর মধ্যে খাওয়া খাতি ফাইনেছে জাল ডাল ময় মশলা তরকারির মধ্যে সেরকম ছিল আচ্ছা তোমার মোহের রুচি নাই দেখে তো মেয়ারে কইছি ময় রুচি নাই আব্বা বেশি খাইলাম না আচ্ছা ঠিক আছে বাবা বিকাল বেলায় মানে সন্ধ্যার সময় আরো ভালো করে খাবার পাক করবি যদি আমার সাথে খাবার দাও মা আবা খারাও এদিকে আও। কি হয়েছে তোমার জামাইয়ের যে রুচি নাই হ্যাঁ। হেইতে আর কি পাইলা মাইলা সব ফুদা বানাই হেলাই হ্যাঁ হাই হাই কয় কি এক খাবার লাগা কয়টা থই নাই একটা মোরগ 2 কেজি চালের বাথু মন্দির বলা তারপরেও করতে রুচি নাই না আব্বা আমার ময় রুচি নাই হ্যাঁ? আমার ময় যদি রুচি থাকতো আব্বা তাহলে আর করে রান্ধো না ওই তোর পেটটা কি তো এটা কি কোটার হাত নাকি হ্যাঁ আরে আবার ঠান্ডাও তোমার ওই যে জামাইয়ের তো রুচি নাই হ্যাঁ। আমি যে ভাত খাওয়ার পরে আবার হে আবার দোকানে আবিজাবি খায় আচ্ছা। আর তারপর ওই স্যার? জুস ঠান্ডা মান্ডা ওই যে- সানাসুর মানুষ জুস হ্যাঁ, হ্যাঁ, দান করে বিস্কুট বিস্কুট হ্যাঁ, বিস্কুট আনতাম। মুড়ি টুড়ি দিয়ে বানাই খাওয়া মুন্ডা বানা খাতা ময় রুচি নাই বাবা বাবা কয়দিন থাকবে তুমি একবারতে 2 মাস থাকবার বেশি বাবা 2 মাসে বাবা বাবা তোমার হাতে ভাই ধরে কই বিকাল বেলায় যাও গা তুমি তো আবার গোষ্ঠী হুদ একবার খাই শেষ করে বাবা বাবু মারা করেন কে জামাই গো মগাই শালে মগ জামাইরে থাকবো যা থাকবা ময় রুচি নাই তার মধ্যে কালকে সকালে যাও গা বাবা আমি তোমার দিকে পাউডি যা যা পারি নিয়ে আহি ভাবি 2 মাস থাকবার গেছে না আমি কইছি যে 4 মাস থাকবো না বাবাটা ভালো বাজারটা ভালো তুমি যেভাবে শুরু করছাও তোমার তো পেট না মনে হয় যে নৌকাতে বা পানির মধ্যে মাছ থাকে তোমার পেটের মধ্যে খালি ঢুকে আপা তুমি আমার জামাইরে এত কাও কি লইয়া না আমি নিয়ে আইতেছি আচ্ছা যাও আবার শেষ আর ইনিয়েন জেলাবি নিয়েন ওটা মহে টোয়া আচ্ছা আমি বুঝলাম না
তুমি হারাটা দিন যে খাই খাই করো আর কি তুমি খাও তো কম না তারপর তুমি কো কাজে রুচি নাই আমার মই রুচি থাকলে বার আসলে তো মনে করো তুমি তো বাঁচতা না আমি বাসমু না মানে তোমারও খাইয়া লাইতাম রুচি থাকলে বার বুঝো না হাই হাই গো কি জামাই লাগে বিয়ে বইছে আমারও বলে খাইয়া লাইতো তোমার আর বেশি কথা কলক না লগর যে হইয়া থাও যে খাও খাইছো পেট মেট ফাট দিয়ে যাইবো সানা সমুরি নাই সোনা সমুরি অন্তে কাছে হলো নাই আব্বা কোনো বিস্কুট মিছুড়ে না রাখে নাই এই যে দেখো হে কি জানতো নি ভাত খাওয়ার পর তুমি আবার এই গরুর মতো খালি বিস্কুট সানাসু সব খাও জানো যে মোহে রুচি নাই বা কইরা থাকুন যাই বেতে এবার করে থাকুন যায় না আমার থাকাইতাছি ঘরে লও ব্যাকে তো হলাম গাড়া নাইলো আমি কোন মুডা কি বুদ্ধিটা আমার দাও তোমার বুদ্ধি না নেব না তোমার বুদ্ধি না নেব না যা করেন আমি করতেছি কারণ এরকম জামাই শিক্ষাতের দরকার আছে এই যে খাওয়াই তারপরে খালি কম মহে রুচি নাই বুঝি ওর মুখে রুচি নাই আমি তোমার একটা কথা কই যে গরুর যে ভেঙ্গা হয় দেখছো জীবনে হ্যাঁ দেখছি ভেঙ্গা হইলে গুয়াই লাই না ভেঙ্গা হেটা জিবলা পাই করে নিচে দুটা গুড়ায় গুড়ার শিক দিয়ে গাও দিলে গুড়া কইলা গেলে আবার মুখে রুচিটা ঠিক আছে হ্যাঁ জামাই কি গাওয়া দিবে ভেঙ্গা হইছে হ্যাঁ মইরা যাবো কত জামাই বলবো কে তুমি জানো না আমি ডাক্তারি করি হ্যাঁ জানি তুমি বেঁচে যাও ওরে যা করার লাগে ওরে দেশে লাগে শুই নাগে জানাগে আমি সেই ব্যবস্থা করতেছি তুমি যাও জামুজে এইটি খাওয়ার আগে তোমার পোষা লাগবে এটি খাইয়ে নিয়ে আবার কবে যাবা দরকার পড়ে আরো কিছু নেই গোল্লা নেই রসগোল্লা নেই মানে এইটি খাইয়াও যদি কই রুচি নাই আমি হেডার ফেলনি আমি তুমি বেঁচে যাও তুমি আবার পিছে আহ তুমি আইরে বেশি কথা বুঝছো কি আমার সন্তান মন্তা দাঁড় দিয়ে তারপর এখন না আচ্ছা দেখে ওই নাই আমার জামাই জানি কোনো ক্ষতি হয় না আমি গেলাম ও জামাইয়ের চিন্তা আছে আমার জামাই মুখে রুচি নাই হেডারও কভার আছে তাই না শরম ছাড়া রাখো না আমি আইতাছি যাও তুলি রে ওই কেদি কি হইছে তোমার তুমি এত ডাক্তারছো কি জামাইরে ডাক দে হুমন্দির বলা ডাক দে এই যে মাই গেছে কি নিয়েছে এ ধরো তোমার কি খাওয়া দরকার খাও আব্বা নাগলা বানাইলি দেখ পানি গরুর মতো কেমনে শেষ করে আমি এটাই দেখ পারছাই একটা আনে গরুর মতো শেষ করব তাও কই আমার রুচি নাই এই ঠোঙ্গা গোনার মুখ কি করে ধরো হাত করে ধরো এডাটা করে খাও একটা করে খাও বামনে কে সিরেন ছিরমুনি এটা খাও দেখছো না একটা খাইতে পারো না রাক্ষসের মতো শুরু করছে আব্বা ছেলে নিয়েছে না সব আনছি তোমার দিকে সব আনছি দেখো সেলাই কি আনছি, আমনে সব আনছি। করতেছে এ ধরো দলাই জিরা খাও পাউরুটি দে আব্বা এটা কি রে একবারে কি আমনে তরসা মানুষের মতো করতেছে দেখো দি প্যাকেটটা হেলছে উল্টা আবার দেখছো তোমার জামার তো রুচি নাই খাইতে পারে না খা হুমন্দির বলা আজকে তুই কত খা হারস আর বলে বহে রুচি নাই হে ব্যবস্থা আমি করে আইছি আব্বা গো এগুলা খাইয়াও না আর কিচ্ছু হইব না হায় হায়। কোনা করে থাকবো এই প্যাকেট খালি শেষ করে লাইছে হ্যাঁ দেখছো হ্যাঁ ছয়টা পাউরুটি আছে ছয়টা দুটো আছে দুইটা আছে দেখ পানে কেমনে 1 মিনিটে সব ফিনিশ করে হালাই আব্বা হ্যাঁ এনে বাতা 2 কেজি মিষ্টি নালান না দেখতা তো মোহে রুচি নাই 2 কেজি মিষ্টি আরে হুমন্দির বলা তুই আমারে খা আমনে খান দেব আমারে খেয়ে তুই বুঝছ নাই দূর বাবু মোহে রুচি নাই কই যাচ্ছি কিছু না দেখছো এই যে খাওয়াইতাছি তারপরে কাজে বহে রুচি নাই ডাক্তার আইছে আব্বা আমি আবার কিছু এটাই জামাই না? হ্যাঁ এই যে আমার জামাই তাহলে পাড়ি উঠে নিয়ে আনা শোনা করে পার্টি তো থাকার কথা আমি দেখতাছি এই জামাই এই এদিকে আসো রে আপনারা আবার আমার আব্বা আইতে কইছে কে ওই যে মুখে রুচি নাই এই কারণে রুচি নাই? জামাই এই সমস্যা কয়দিন ধরে দেই দিই বাবু একটু দাঁড়া বড় বড় করে চাও তো বড় বড় করে ও রক খারিয়ে গেছে গা আহা দেখি দি এই হে রক না খারিয়ে গেছে গা আহা দে আহা রক না খারিয়ে গেছে চোখের এত বিশাল সময় রুচি নাই না। কয়দিন ধরে সমস্যা মেলা বছর দিলে এই যে কয় কেজি চালের ভাত খাইতে পারো একবারে আজকে সকালে যেগুলো বাবিটা দিতে 2.5 কেজি এটা পালিশ না এসে এটা পালিশ এটা চাপ হ্যাঁ বাবিটা দিতে 2.5 কেজি হেডি খাইছি রাস্তায় দাইতে গেলে খাইছি দিছি খাইছো আবার হসু গাইয়ে 2 কেজি চালের রান্দার মুরগ দিয়ে ভাত মোরগ খাওয়ার মোরগ পরে আবার দোকানে আবি হেডি তুমি খাইছি খাই পরে আবার কিছু আবার রুচি নাই হেডি খাইয়ে নিয়ে পরে আবার যেটা আছে খাইতে এডি খাইতাছ এই খাওয়ার মধ্যে কোনো ঝামেলা নাই খালি মুখে রুচিটা নাই ঠিক আছে ঠিক আছে কোনো প্রবলেম নাই আমি আইয়া পড়ছি ইনশাআল্লাহ তোমার রুচি সব ফিরে যাবে আমার কথা রুচি তোমার একবারে করকার রুচি হবে তুমি যদি 2 কেজি চালের ভাত খাও সেই টাইমে তুমি নিতে 10 কেজি চালের ভাত একবারে খেতে পারবে বুঝছো কি রাখো এটা রাখো হ্যাঁ ডাক্তার সাহেব মেয়ের জামাই রুচি একটু বাড়াই দেন এই যে বাবু হ্যাঁ কই না এটা রাখো এটা খায় না না রুচি নাই বাবু দেন তো থাক রে বাবা তোমার রুচি নাই রুচি আমি ফিরে আনতেছি এনে বসো একটু বসো বসে মাথাটা এখানে দিবা কোনো হসুর বাড়ি আইছ এই পেলে না দেখো দি ওই পেলে মাথা এই পেলে সিতে থাও সিতে দুই দিকে ঠ্যাং ম্যাং
তো ইয়ার কুলটা ফুলা না কে জামাই ও না মরে বাবা বুঝো না সিতুয়া হো সিতুয়া ও বালিশে গুয়া রাখমু না 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 জামাই তুমি বুঝো নাই আমি বুঝাই দিতেছি বাবু এই আমি যে ফেলে দেই এই ফেলে দিয়া এই ফেলে শো দেখো রাখো পা একটু সুন্দর করে দেখি ডাক্তার সাহেব একটু ভালো করে চেক করেন আমি যে নিয়মে খাওয়া খাইতে করবার কই এই নিয়মে করলে জামাই আরো বেশি খাইতে পারবে হ্যাঁ আমি এটা খাইতে থাকি না 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 দেখে বিরাট সমস্যা বুঝছো দেই তোমার বাপু জিবলাটা দেখি একটু বড় করে আমি যা কইছি তাই যে কথা হেই কাম ডাক্তার আমি সাহেব। জানি যে জামার যে মুখে রুচি নাই 2-3 কেজি চালের ভাত খাও রুচি নাই তাই না বাজান এইটাই তো কথা উড়ান না 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 থাকতে হবে পুরা খাও, আমি আইছি খাওয়ার কথা মনে পড়ছে। আমি যত চিকিৎসা করি বুঝছেন আমি আপনাদের যা রাস্তায় কইলাম সেই কামই হইছে ব্যাঙ্গা হইছে না ব্যাঙ্গা গেল না তো ব্যাঙ্গা ছাড়া কাম হবে না আচ্ছা ডাক্তার সাহেব দেখেন, আমার কথা হলো এটা খাও না বাবু খাওয়া ছাড়া থাকতে পারে না। জামাই না হোক জামার পাটা তো আমি তো পাটা লম্বা করে তো পাটা লম্বা করে তো লম্বা করে আমি ধরবো ধর চাটা দে তোরা পাও এই দুটো ধর মাথা ধর এই হাত ধর হাত ধরছি। না না কিছু করব না বাবু আমি কি কিছু করব না বাজান আরে বাবা এই যে গলার মধ্যে ব্যাঙ্গা হইছে ওটা গালা লাগবো আত্তা পিছে নাও রে বাবা আমি ধরি বাবা আমি মাপ চাইতে যাবেন দেবনে কোন আরে বাবা তোমার আমি আর খাবো না তোমার মুখে রুচি জিবলা না দেখো না এই যে আমার মহে রুচি আছে এই যে আমার অপারেশন আমার মহে রুচি আছে আমি আর খাম না ও মন্দির বই যাও অপারেশন কেসি দেখতাছ না তোর এই জিবলা হইছে ব্যাঙ্গা ওই জিবলা ফালে দিয়ে ও বাবা! পুরা না ওটা জিবলা না নাগামু তারপর রুচি তো ঠিক হবো আল্লাহ তোর মুখে রুচি নাই আছে আছে উঠ আছে উঠ তাহলে এই ভাব করছ কেন নিগা এই যে গাতি খেয়ে দেখছ মুখে রুচি নাই এই স্বভাবটা কেন নিগা তোর এটা কোন কারণে করছ তাই তোর আমার এই ছোটবেলা থেকে বেশি খাই অভ্যেস খাইয়া খালি বেশি যে খাই নাই মনে করে হেরি নিগামি কইছে মহে রুচি নাই রুচি নাই আমার জীবনে কোনদিন কথা কম না একবারে জিবলা কাইডা তারপর আর দিল না আমি করছি আছে তোর মুখে মহে রুচি আছে এই যে আমরা গুলা মানা কাল কেউ 200 চাল দেখলে খাই না মাসে খাবার দিয়ে